বন্ধু, যতক্ষণ জীবন আছে, যতক্ষণ প্রাণ আছে, ভালো কিছু করার চেষ্টা করুন। মানুষের উপকারে লাগার চেষ্টা করুন। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করুন। মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। এই জীবের জন্য, জীব কুলের জন্য কিছু করার চেষ্টা করুন যতক্ষণ প্রাণ আছে। দেখবেন, আপনি যদি অপরের ভালো করেন, আল্লাহ আপনার ভালো করবেন, ঈশ্বর আপনার ভালো করবেন। সব সময় নিজেকে অপরের কাছে উৎসর্গ করুন। দেখবেন, আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি যখন কোনো বিপদে পড়বেন, দেখবেন ঈশ্বর ঠিক পাঠিয়ে দিচ্ছেন কাউকে, আল্লাহ ঠিক পাঠিয়ে দিচ্ছেন কাউকে না কাউকে আপনাকে বিপদ থেকে তুলে আনার জন্যে। অতএব যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, অপরের সেবায় নিজেকে নিয়োজিত করুন। আপনার যতটুকুন সামর্থ্য রয়েছে, কেউ বিপদে পড়লে অন্ততপক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করুন। আমরা অনেকেই আছি, আমরা আশেপাশে কেউ ভেবে দেখি না কোথায় বন্যা হচ্ছে। অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ হাহাকার করছে, খেতে পাচ্ছে না। অনেক বন্যা কবলিত এলাকা রয়েছে, একটু চোখ মেলে তাকান, বুঝতে পারবেন মানুষ কতটা অসহায়। এই ঝড় জল বৃষ্টিতে অনেক জায়গায় অনেক ক্ষতি হচ্ছে। পারলে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের উপকার করুন আপনার সামর্থ্য অনুযায়ী, তাদের দিকে হাত বাড়ান। দেখবেন একটা সময়ে আপনি যখন বিপদে পড়বেন, আল্লাহ আপনাকেও সাহায্য করবেন। তাই যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ জীবন আছে, অপরের সেবায়, অপরের কাজে নিজেকে নিয়োজিত করুন। আরে ভাই, একটা সময় তো আমাদের সবই ছেড়ে চলে যেতে হবে। আমরা কি এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো নিয়ে যেতে পারবো? পারবো না, কিচ্ছু থাকবে না। আমাদের কর্মফলই হবে আমাদের পরিচয়। আমরা পৃথিবী ছেড়ে চলে গেলেও আমরা এখানেই থেকে যাব সেই সব মানুষের অন্তরে, তাদের হৃদয়ে, আমাদের কাজের দ্বারা। আরেকটা কথা বলি, কারোর থেকে প্রশংসা কেউ ভালো বলবে, কেউ আমাকে বলবে সাবাস, কেউ আমাকে প্রশংসা করবে, 10 জনের কাছে ভালো বলবে, এইসবের জন্য কোনো কাজ করবেন না। কাজ করবেন একদম মন থেকে, ভালোবাসা থেকে। যে একটা মানুষ কষ্টে আছে, একটা মানুষ বিপদে আছে, তাকে সেই বিপদ থেকে তুলে আনা, এটা ভাবুন, যে এটা হৃদয় থেকে ভাবুন যে আপনার ভেতর থেকে এটা আসছে। আপনার 10টা টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, আপনি সেই 10টা টাকা দিয়েই তাদেরকে সাহায্য করুন। দেখবেন এতে আপনার বিশাল কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি ভেতর থেকে একটা অন্যরকম একটা তৃপ্তি পাবেন যে আমিও পেরেছি। একটু আশেপাশে চোখ মেলে তাকান। এখন তো ইন্টারনেটের যুগ, অনেক কিছু জানতে পারবেন, কত মানুষ কত কষ্টে আছে বুঝতে পারবেন। ভালো শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।